প্রলুব্ধ করা মায়ার ফাঁদে কত শত জীবন, কত নারী, কত শিশু। ফাঁদ পেরিয়ে আহত বিপর্যস্ত এইসব মানুষ কোনো ক্রমে ফিরে আসে আপন আঙিনায়। চোখে তার ভালোবাসা, মমতা আর জীবনের প্রত্যাশা। কিন্তু হায়, শান্তির আপন অরণ্যে তখন প্রত্যাখ্যান, প্রতিশোধের দাউ দাউ আগুন। নিরুপায় সন্ত্রস্ত প্রাণ যেন বন পোড়া হরিণী। বনপোড়া হরিণী কোনো কল্পনার নাটক নয়, এর কাহিনী সত্য, চরিত্র সত্য। শুনুন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের কণ্ঠে। ঝরে যাওয়া ফুলের মতো যারা তাদের জীবনের পথ হারিয়ে ফেলেছে, আমি আজ গাইব তাদেরই গান, বলবো তাদেরই গল্প। আমি তখন ছোট্ট কিশোরী, বাবার সাথে গান গেয়ে ফিরি। একদিন বাবার সাথে গানে যাওয়ার পথে মারে, এইটা কি সারা মাঠের মাঝখানে একটা খুঁই বাবলা গাছ? হ বাজান। ঠিক এর দক্ষিণ দিকে চাইয়ে দেখছে একটা সামনে বারঝাড়াল একটা বাড়ি আছে না? হ বাজান। এই বাড়িতে একটা মাইয়া ছিল। আরে এমন ভালো মাইয়া আর হয় না রে। আসলে মানে বাবজান, হে আন কই গেছে বাবজান? জানি না কই যে গেছে, আর ফিরত আসে নাই। কেন ফিরত আসে নাই বাবজান? তার বাপ মায় তারে খুঁজে না? না, খুঁজে না। কেন খুঁজে না? জানি না। আমি হারাই গেলে আমারও কি তোমরা খুঁজবা না? না রে মা, না, এমন কথা কয় না মা, এমন কথা কয় না। বড় হইয়া সব বুঝবি, তখন তুই ওই মেয়েটারে নিয়ে গান করবি, গান বানবি। তুমি বান্ধো না কেন বাজান? না, তুই বানবি। তুই তো মাইয়া, মাইয়ার দরদ তুই বেশি বুঝবি। ও নপমানে তার নত হয়, কোন অপরাধ, কিসের অপমান? নত হয় মন, কি আগুনে জ্বলে তার স্বপ্ন আশা সুখ। আহা কোন অপরাধে তার নত হয় মন। সেদিনের পর থেকে আজও আমি ওদেরকে খুঁজে ফিরি। আশা, আমেনা, সাবিনা, পুতুল। আমিও তো একজন নারী, আমি বুঝতে পারি ওদের ব্যথা। আহা কোন অপরাধে তার নত হয় মন। আমরা মঙ্গার দেশের লোক, তার উপর খুব গরিব বাহে। চাউল পাউল নিয়ে খাওয়া জোটেনি, আটা গুলা খাসু। 3 বেটা আর 1 বেটিক লিয়ে
আমার অনেক কষ্টের জীবন গেছে। ধানের মৌসুমে মানুষের বাড়িতে আসার বাপে কাম করত, অন্য মৌসুমে বেকার থাকত। আশার বাপের এক দুঃসম্পর্কের চাচাতো ভাই আছিল, নাম আক্কাস। তাই আমার বেটা বেটি খুব আদর করত, আমাদের খুব খোঁজ খবর করত। কই রে রনি, রতন, রায়হান, কুন্ঠি তোরা এতিয়া এতিয়া যাও যাও খেলার দাও। কি রে, তুইও নিবি নাকি? তোর কি আর চকলেট খাওয়ার বয়স আছে রে? বড় হয়ে গেছো না? মুই তো এনা তোর পাথর দেখে বেড়াচ্ছ না। গেলু কনে, এখন পিড়া এনে দে। আশার বাপ কোনঠে গেছে? তৈরা জলটা হাতত লিয়া বিলের দিকে গেছে। মাছের যা দাম, মাছ তো কিনে খিলেবার পারে না। চাল পালগুলা মাছ ছাড়া ভাত গিলবার চায় না। যাব নাকি? কোনঠে? ঢাকাত। সেটি কাম করলি রাজরানী হয়ে থাকবো, পান খায় ঠোঁট লাল করি ঘুরি বেড়াবার পারবো। এই শুক্রবার জলি যখন পিলুত যাবে তখন তোমাক মুই চুপ করে ঢাকা দিয়ে ফিরে আসি। সেটা আমার মেলা পরিচিত লোক আছে, এটা ভালো কামত লাগাই দিম। আশাকে আশাকে লিয়ে যাস, ওকে কামত লাগাবো। আশার বাপ? উফ, ওর কথা কহেন না তো, অকম্মা কোহানকার। মাস গেলে যখন টাকা নিয়ে ঢাকা থেকে আসবো দেখব জলিল ঢাকা যাবার জন্য তোর পাশ ধরিছে। এখন যাই। তাহলে যাবো নাকি? একটু ভালো কাপড় চোপড়, পোলাপানের স্কুল। মায়ের একটা ভালো বিয়া, যাই, দোষের কি? আকাশ, ঢাকাত লিবার চাই কোনটি নিয়ে যাচ্ছ? ঢাকাতেই তো নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি কি ঢাকা থেকে 2 ধাপ দূরে বাহে? চিন্তা করেন না, চলেন হাঁটে। ততক্ষণে বুঝে গেছি
আকাশের কথা ঘর সারি ভুল করেছি। আকাশ আমার কল ঢাকাত লয়, ভারতেত লিয়া যাবি। মই সাবার রাজি হন না। কি আগুনে জ্বলে তা স্বপ্ন আশা সুখ কো আহা গো অপমানে তা নত হয় আকাশ আমাকে এক দালালের কাছে বিক্রি করে দিল। একদিন রাইত ঠিক কোন পলাম। আমাকে সারি দেখো কাকা, আমরা গ্রামে যাবো। রায়ন রনি রতনের টানে মনটা কাঁদতেছে। আমার সর্বনাশ করেন না আকাশ, আমার সারি দাও। যদি কি পাওয়ার দিচ্ছ সারি দিবার টানে পরের দিন আকাশ আমার বর্ডার ক্রস করলো। এক দালাল হামাক আর আশাক দার্জিলিংয়ের এক খারাপ পাড়ায় নিয়ে গেল। সে সর্দানি আশাক আবার এক দালালের কাছে বিক্রি করে দিল। সে দালাল আশাক নেপালের এক পতিতালে নিয়ে গেল। সেখানে আশা গর্ভবতী হয়ে যায়। নত হয় সেখানে আশার একটা বেটা হয়। বেটা হওয়ার পর আশা সেই সাওয়ালটা নিয়ে আমার কাছে পলায় আসে। ছোট সাওয়ালটা নিয়ে আমি আর আশা পলায় আসি। পথে খালেক নামে একজনের সাথে পরিচয় হয়। তাক সব খুলে কই। সে আমার আর আশার পালানোর ব্যবস্থা করে দিল। সে আমাকে টাকা দিয়ে সাহায্য করল। খালেক ভাইয়ের সাহায্যে আমরা আবার কেরামত ফিরে আসলাম।
আছো আশার বাপ? দেখো আমরা ফিরাচ্ছি। খারা আর এক পা গবো না, দাও দিয়া কাল্লা ফালাই দেব। না আমার দাওটা নিয়ে আইতো। আমার রায়হান রানীর রতন কুঠি কত বড় হচ্ছে ওরা। আমার সালকে একটু দেখবার দেবো আশার বাপ, এত নিষ্ঠুর হয় না। না বুঝে না হয় ভুল করেছি, এই ভুলের কি মাপ নাই? তোমার কোনো মাপ নাই। সাওয়ালরা তোমার ঘৃণা করে। থু, যা কইছু না গেলে তিনটা কি কাটি টুকটা টুকটা করে দিম। আমরা কুঠে যাব। তুই কি জানো? একটা কথা রাখো, এই পোটলাটা তুমি ফিরাই দিও না। জেলা হাতের 2টা টাকা পাইছি সাওয়াল গোলাইগা, তোমার লাগা কিছু না কিছু কিনছি। একটা সোয়েটারের অভাবে শীতে তোমার কত কষ্ট হচ্ছিল। ভালো জামা কাপড় হবে, সাওয়ালরা ভালো মন্দ খাতে পারবে, এজন্যই তো ঘর সারিছু। আমার মনে তো কোনো পাপ আসছিল না। আকাশে আল্লাহ সর্বনাশ করবি এটা তো আমার জানা ছিল না। যা কিনেছি গুছায় আনবার পারিনি, চালিয়ে যাচ্ছি। ফিরাই দিও না। খবরদার, কাটি পেলাম।